মঞ্চের অন্ধকার যখন প্রথম আলো ছুঁয়ে যায় চরিত্রগুলোর মুখ, ঠিক তখনই যেন খুলে যায় অস্তিত্বের এক গোপন দরজা। শুরু হয় এক নদীর স্রোত, যে নদী দর্শককে বয়ে নিয়ে যায় গৌতম বুদ্ধের নয়, বরং মানুষের ভেতরের সে গোপন সিদ্ধার্থের দিকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ৩ দিনব্যাপী প্রদর্শিত মঞ্চনাটক সিদ্ধার্থ এর শেষ দিনটি ছিল গতকাল। নোবেলজয়ী সাহিত্যিক হেরবান হেসের লেখা উপন্যাসটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ। মঞ্চের নিঃশব্দতা ভেদ করে দাঁড়িয়ে থাকে একাকী এক চরিত্র সিদ্ধার্থ, যাকে প্রাণ দিয়েছেন কাজী নওশাবা আহমেদ। নারী হয়েও পুরুষ চরিত্রে অভিনয়, তার কাছে এটি শুধু অভিনয় নয়, বরং আত্মার গভীরে প্রবেশ করার একটি দরজা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যেহেতু সিদ্ধার্থ নামটা শুনলেই বুঝতে পারছেন যে একটি পুরুষ চরিত্র, কিন্তু যখন আমাকে কাস্টিং করা হয় তখন আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কেন সিদ্ধার্থ। তখন উনি আমায় বলেছিলেন, সিদ্ধার্থ আপনার কাছে কি? তখন আমি বলেছিলাম অনুভূতি। তো তখন উনি আমাকে বলেছিলেন, অনুভূতির কি কোনো লিঙ্গ হয় কিনা। সো এরপর থেকে আসলে সিদ্ধার্থকে যত দিন যাচ্ছে তত বেশি আমি বোঝার চেষ্টা করছি। তাকে খুব সহজে বোঝা যায় না। মানে সিদ্ধার্থ এমন কোনো চরিত্র নেই যে আপনি একবারই তাকে বুঝে ফেলবেন। আমার মনে হয় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওনাকে বোঝার চেষ্টাটাই করে যাব, এবং এটাই আমার কাছে আনন্দের। মঞ্চ জুড়ে নেই বাহুল্য, তবু আছে অনুভূতির প্রবল স্পন্দন। আলো যেন কখনো ধ্যান, কখনো অস্থিরতা। অনিক কুমারের আলো পরিকল্পনা মঞ্চকে সাজিয়েছে যেন বধির নিচের ছায়ায়। জিনাত জাহান নিশা ও নুসরত জাহান জিসার পোশাকে, আর সাদমান রাব্বি অন্তর ও এস.এম. মাহফুজুর রহমানের সুর যেন নদীর টান, পথের ধ্যান আর অন্তর্গত এক অবিরাম সংলাপ। জার্মান ঔপন্যাসিক হেরমান হেসের সিদ্ধার্থ অবলম্বনে আমরা এটা মঞ্চে এনেছি। নোবেলজয়ী ঔপন্যাসিক, বিখ্যাত উপন্যাস সারা পৃথিবীতে। গৌতম বুদ্ধের ঠিক জীবনই নয়, কিন্তু গৌতম বুদ্ধের ব্যক্তিগত জীবন, মানে গৌতম বুদ্ধের যে উজ্জ্বলের কথা আমরা জানি, তার আড়ালে যে তার একটি ব্যক্তিগত জীবন ছিল, সেই ব্যক্তিগত জীবনটাকে অনেকটা ধরা হয়েছে সিদ্ধার্থ চরিত্রের ভেতর দিয়ে। এরকম লিজেন্ডারি পার্সোনেল যখন দর্শক সারিতে বসে থাকেন, তখন সেটা মানে অভিনয় করার সময়ও একটা পাওয়া যায় যে আচ্ছা, হায়াত আঙ্কেল অভিনয়টা দেখছেন, তাহলে খুব সুন্দরভাবে করতে হবে, বা কোনো জায়গায় কোনো ফাঁকি দেওয়া যাবে না। অনেক সময় হয় না, অভিনেতাদের মধ্যে একটু ফাঁকিবাজির টেন্ডেন্সি ঢুকে যায়, আচ্ছা এই ডায়লগটা এমন করে দিয়ে বের হয়ে গেলাম, কিন্তু সেইটা হয় নাই। কাছে বলবো যে বিস্ময়কর, অসাধারণ। বহুদিন পর একটা ভালো নাটক দেখলাম। আর মঞ্চের যে পরিশ্রম, যেটা আমরা করে অভ্যস্ত ছিলাম, আগে করতাম তো মঞ্চে, আজকে আবার নতুন করে সেই অনুভবটা পেলাম, খুব ভালো লাগলো। দুর্দান্ত একটি প্রোডাকশন দেখলাম। নৈপুণ্যের ছাপ ছিল যা নির্দেশকের, আর একটা জীবনের একটা উপলব্ধি, একটা চমৎকার দর্শনের ভিতর দিয়ে গেছে নাটকটি। যারা পারফর্মার ছিলেন প্রত্যেকে যার যার জায়গায় একেবারে শতভাগ দিয়েছে। পুরো প্রযোজনাতে সবচেয়ে যেটা দেখার মতো ছিল নিষ্ঠা এবং পরিশ্রমের ছাপ। শুরু থেকেই নাটকটি দর্শকের মনোযোগ কেড়ে নেয়। টিকিট না পেয়ে ফিরেও যেতে হয়েছে অনেক দর্শককে। ৩ দিনব্যাপী এ মঞ্চায়ন দর্শকের মনে রেখে গেছে অজস্র প্রশ্ন আর হয়তো কিছু উত্তরও। কারণ সিদ্ধার্থ শেষ হয় না মঞ্চে, শেষ হয় দর্শকের ভেতরে এক নতুন প্রশ্ন নিয়ে, এক নতুন উপলব্ধি নিয়ে।